বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে ভার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদী বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও এক বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগল। গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হল না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা অর্থাৎ ওয়াসওয়াসা দিতে আসলো। চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম। সে কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খোঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? বার্সিসা বুঝতে পারল না যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটা ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত বার্সিসা। মেয়েটি নিজেই এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখা হতো না। শয়তান আবার বার্সিসার কাছে এসে বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এতে তাকে একা একা এতটা পথ হাঁটতে হবে না। বার্সিসা রাজি হল। এরপর শয়তান আবার বলল, তুমি কেন সরাসরি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসো না? এতে মানুষ তাকেও একা একা যেতে দেখতে পাবে না। বার্সিসা রাজি হল। ধীরে ধীরে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করল, প্রথমে আড়াল থেকে, পরে একসাথে বসে। একসময় তারা ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল এবং একটা বাচ্চা জন্ম দিল। তখন শয়তান আবার বার্সিসার কাছে এসে বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে এলে তোমাকে খুন করবে। বার্সিসা ভয় পেয়ে বাচ্চাটিকে হত্যা করল এবং ঘরের মেঝেতে পুঁতে রাখিল। শয়তান আবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ সেইটা কাউকে বলবে না। তখন বার্সিসা মেয়েটিকেও হত্যা করল এবং তাকেও ঘরের মেঝেতে পুঁতে রাখল। ভাইরা ফিরে এলে বার্সিসা তাদের মিথ্যে বলল, তোমাদের বোন অসুখে মারা গেছে এবং এই কবরে তাকে দাফন করা হয়েছে। তারা বিশ্বাস করল। কিন্তু সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো। স্বপ্নে বলা হলো, বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখো। ঘুম থেকে উঠে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝল যে তারা একই স্বপ্ন দেখেছে। যাচাই করতে তারা বার্সিসার দেখানো কবর খুঁড়ল, কিছুই পেল না। এরপর ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন ও বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরে ফেলে এবং স্বীকার করতে বাধ্য করল আসল ঘটনা। তারপর তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তার শিরচ্ছেদ করার আদেশ দিল। যখন বার্সিসাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান মানুষের রূপে এসে বলল, শোনো বার্সিসা, তোমার এই অবস্থা তোমার নিজের কারণে হয়নি, আমিই করেছি, আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা জিজ্ঞাসা করল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সিজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল। সাথে সাথে সে কাফের হয়ে গেল। তখন শয়তান বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই কথা বলে শয়তান পালিয়ে গেল, আর বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন যখন বার্সিসাকে জীবিত করা হবে, তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠবে। তাফসিরে ইবনে কাসির, সহিহ হাদিস
হাদিস বর্ণনা করেছেন জুমহুর উলামা সিরা, সহি প্রমাণ করেছেন ইমাম তিরমিজি। কোরআনের আয়াত, তাদের দৃষ্টান্ত শয়তানের মতো, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশ ৫:১৬। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন। আমিন।